একবার অনুপমের কাছে চলে যায়, যেখানে এসএলএসটি 2016 যারা শিক্ষকরা রয়েছেন তারা বিক্ষোভ করছেন। অনুপম, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি, কি ছবি ধরা পড়ছে? হ্যাঁ, একদমই তাই। দেখো, এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। তাদের যেটা দাবি, যে তারা যে দাবিগুলোকে সামনে নিয়ে এসছে, অর্থাৎ প্রথম দাবি হচ্ছে যারা যোগ্য তাদের তালিকা, যারা অযোগ্য তাদের তালিকা, এই দুটো প্রকাশ করতে হবে এসএসসিকে। যতক্ষণ না এসএসসি এই দুটো প্রকাশ করছেন ততক্ষণ পর্যন্ত তাদের লাগাতার আন্দোলন চলবে। এবং তারা বলছে এটা সম্ভব, যেহেতু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যোগ্য অযোগ্যকে আলাদা করতে হবে, যারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট দিয়েছে, যে হার্ড ডিস্ক সিবিআই উদ্ধার করেছে, এই সমস্ত বিষয়কে সামনে রেখে এটা করা সম্ভব বলে তারা মনে করছেন এবং তারা এই মুহূর্তে আন্দোলন করছেন। আমি আরও একবার তার কাছে যাব, যে আপনি বারবার বলছেন রাজ্য সরকারের একটা সদিচ্ছার অভাব রয়েছে, যে কারণে আজকে আপনাদের স্কুলে থাকার কথা, আপনারা রাস্তায় রয়েছে। হ্যাঁ, রাজ্য সরকারের সদিচ্ছা তো বারবার প্রমাণিত। এরা তো নির্লজ্জ, দোকান কাটা। এরা দুর্নীতি করেছে, এদের সাঙ্গপাঙ্গ মন্ত্রীরা দুর্নীতি করেছে। সাদা খাতা ব্ল্যাঙ্ক ওএমআরসির আউট অফ প্যানেল পরীক্ষাই দেয়নি, মন্ত্রীর মেয়ে পরীক্ষাই দেয়নি, চাকরি নিয়ে নিয়েছে। এইভাবে চাকরিটা বিক্রি করেছে। এখন দেখছে বারে বাহ, প্যানেলটা তো বাতিল হয়ে গেল, এখন তো আমার এরা টাকা চাইবে, তার থেকে সবটাই মায়ের ভোগে দিদি। আমাদের দিদি চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্যানেলটাই বাতিল হয়ে যাক। ওইখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ই ছিল সবাই ভ্যালিড নয়, সবাই ইনভ্যালিড নয়। এর মধ্যে অনেক যোগ্য উচ্চশিক্ষিত শিক্ষক রয়েছে। আমরা উচ্চশিক্ষিত ছেলে, আমরা পিএইচডি করা ছেলে, আমরা আজকে মাস্টারমশাই হয়েছি, আমাদের চাকরিটা চলে যাচ্ছে। ভাবা যায়, ভাবা যায়। সুতরাং এই রাজ্য সরকারের দুর্নীতির কারণে এই হয়েছে। রাজ্য সরকার যে উদাসীন, আপনি যে প্রশ্ন করলেন, আপনার দর্শকদের মাধ্যমে বলি, রাজ্য সরকার লাস্ট একটি হলফনামা দিয়েছে। সেই হলফনামাতে কিন্তু সেই হলফনামার তথ্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একেবারে তুমি থাকো আমাদের সঙ্গে। আমি আরো একবার রুমকির কাছে ছড়াবো। রুমকি, এই মুহূর্তে দেখা যাচ্ছে সেখানে পুলিশের তৎপরতা বাড়ছে। একদমই পুলিশ এখানে এসে উপস্থিত হয়েছে এবং পুলিশের সঙ্গে কথা বলছেন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা, তার কারণ তাদের অনুমতি নিয়ে একটা সমস্যা রয়েছে। সেই জায়গা থেকে একবার শোনানোর চেষ্টা করবো কি কথা বলছেন তারা। কি বলছে পুলিশ, কি বলছে পুলিশ? বলছে যে আমরা এখানে যে বসেছি অবস্থানে, তার পারমিশন কি আমাদের আছে? তো আমরা যে প্রসিডিওর মেনটেন করে এখানে বসতে হয় সেই বিষয়ে আমরা সমস্ত জায়গায় যা যা ডকুমেন্টস দেওয়ার, লালবাজার, সেখানে ময়দান থানা এবং কর্নেল অফিসে আমরা সব জায়গায় ডকুমেন্টস সাবমিট করি, কিন্তু কোনোবারেই ওনারা পারমিশন অ্যাকসেপ্ট করে না, মানে ওনারা কোনো দিনই দেবেন না। তো সেক্ষেত্রে আমাদের তাহলে কি এই আন্দোলন কি থেমে থাকবে? অবশ্যই এই নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো। তুমি শুনতেই পারছো মধুকল্পিতা, তারা বলছেন যে তারা সমস্ত জায়গায় ডকুমেন্টস দিয়েছেন, কিন্তু ডকুমেন্টস এর পরেও কিন্তু তার তরফে, পুলিশের তরফে কোন রকম কোনো রিপ্লাই বা মেলের উত্তর কিন্তু আসেনি। তা সত্ত্বেও তারা এখানে বসেছেন, সেই কারণে পুলিশের সঙ্গে একটা আলোচনা এই মুহূর্তে যারা পাত্র আছেন তাদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন। পুলিশের সঙ্গে আমাদের এইমাত্র এই কথোপকথন হলো। ওনারা বললেন যে গান্ধী মূর্তিতে আমরা ওদেরকে মেল করে এসেছিলাম, আমরা শান্তিপূর্ণভাবে এখানে আপাতত অবস্থান বিক্ষোভে আছি। আমরা দাবি জানিয়েছি যে আমাদের 4 জন প্রতিনিধি এখান থেকে নবান্নে যাব ডেপুটেশন জমা দিতে। ওনারা সেটা চেষ্টা করছেন। আমরা 2টো নাগাদ ওনাদেরকে টাইম দিয়েছি। ওনারা যদি নিয়ে যান আমরা শান্তিপূর্ণ ডেপুটেশন দিয়ে আবার এখানে অবস্থানরত অবস্থায় ফিরে আসবো। আপনারা এখানে অবস্থান এখন চালিয়ে যান? হ্যাঁ, এখন কন্টিনিউ চলবে। আমরা যদি ওনারা যদি আমাদেরকে নবান্নে নিয়েও যান, তারপরে আমাদের প্রতিনিধি যারা থাকবে 4 জন বাদ দিয়ে বাকি সবাই এখানে অবস্থানে থাকবে। তুমি বুঝতে পারছো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ তারা দাবি করছেন, সেই কারণে মুখ্যমন্ত্রীর কাছে তারা ডেপুটেশন জমা দেবেন। ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে স্লোগান আরো বাড়ছে এবং যে আওয়াজ, যে স্লোগান তা কিন্তু আরো বাড়ছে এবং তারা কিন্তু বলছেন যে তাদের দ্রুত নিয়োগ করতে হবে। স্বচ্ছ নিয়োগের দাবিতে এই মুহূর্তে গান্ধী মূর্তির পাদদেশে বঞ্চিত প্রাথমিক চাকরি প্রার্থীরা 2009-এর 24 পরগনা জেলার এই চাকরি প্রার্থীরা যারা দীর্ঘ 16 বছর ধরে লড়াই করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে মাথায় কালো কাপড় বেঁধে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে তারা একটি ডেপুটেশন নিয়ে যাবেন। পুলিশের সঙ্গে তাদের কথা হয়েছে, 4 জনের একটি প্রতিনিধি দল তারা মুখ্যমন্ত্রীর কাছে যাবেন এবং বাকি যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এইখানেই অর্থাৎ গান্ধী মূর্তির পাদদেশেই তারা অবস্থান করবেন, তারা প্রতিবাদ করবেন এবং তাদের যে স্লোগান তারা চাইছেন, তাদের স্লোগান রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর প্রাণ মুক্তি পৌঁছান। তার কারণ তারা বলছেন যে তারা একেবারে বঞ্চিত, আর কতদিন তাদের একেবারে তুমি থাকো আমাদের সঙ্গে। রুমকি, আমাদের একাধিক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে প্রজ্ঞা রয়েছেন, অপরদিকে অনুপম রয়েছেন এবং এর পাশাপাশি রুমকি
করছেন। দেখুন, একদিকে এসএলএসটি যারা শিক্ষকরা রয়েছেন 2016 তারা এসএসসি অফিসের সামনে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, অপরদিকে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা ধর্মতলায় তারা সেখানে ইতিমধ্যেই বিক্ষোভ দেখাচ্ছেন, তারা হাতে থালা বাজিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন আর প্রশ্ন করছেন আর কতদিন তাদেরকে এভাবে বঞ্চনার শিকার হতে হবে। অপরদিকে আশাকর্মীরা তারা আবারও পথে নেমেছেন স্বাস্থ্য ভবনের সামনে। তিন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্ট অন রিপাবলিক বাংলা এসএসসি অফিসের সামনে, এসএসসি ভবনের সামনে, সেখানে এসএলএসটি 2016 যারা শিক্ষকরা তাদের হকের দাবিতে সেই দাবি তারা হাতে লিখেছেন প্ল্যাকার্ডে করে, সেই দাবি নিয়ে তারা পথে নেমেছেন। আর অপরদিকে দেখুন, ধর্মতলায় থালা বাজিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা আর প্রশ্ন করছেন আর কতদিন তাদেরকে এভাবে বঞ্চনার শিকার হতে হবে। এবং অপরদিকে যারা আশাকর্মীরা রয়েছেন তারা স্বাস্থ্য ভবনের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। 3 জায়গার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। তিন জায়গার ছবি দেখাচ্ছি। 3 জায়গাতেই যারা বঞ্চনার শিকার তারা পথে নেমেছেন, তারা তাদের কথা বলছেন, তারা তাদের হকের দাবিতেই পথে নেমেছেন। সামনে হাজার আশাকর্মীরা এসে বিক্ষোভ দেখাচ্ছে। এসএসসি চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা আন্দোলন দেখাচ্ছেন এসএসসি ভবনের সামনে। এসএসসি ভবনের সামনে থেকে রয়েছে আমি, আন্দোলনকারীরা বলছেন যে কোনোভাবেই যোগ্য অযোগ্যদের আলাদা করতে হবে এবং তার দায়িত্ব নিতে হবে এসএসসিকে।